আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে খুব সহজভাবে বাসায় কিভাবে পাউরুটি তৈরি করবেন। খুবই মজার এই পাউরুটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি হালকা গরম পানি নিয়ে নিচ্ছি, 100 ml পানি। তার সাথে 10 গ্রাম ইস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন এই ইস্টটাকে খুব ভালো করে আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই টাইপের মেজারমেন্ট কাপ আপনারা এই ব্রেডটা বানানোর জন্য ব্যবহার করতে পারেন, আর সেই জন্য আমি দেখিয়ে দিলাম। আমি এখন এখানে ব্রেড ফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1200 গ্রাম। তার সাথে চিনি দিয়ে দিচ্ছি 45 গ্রাম, লবণ দিয়ে দিচ্ছি 10 গ্রাম। খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আনসল্টেড বাটার 30 গ্রাম দিয়ে দিলাম। তার সাথে 4টা ডিম দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিক্সচার মেশিনে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে মিক্সচার মেশিন না থাকলে আপনারা হাতে মিশিয়ে নেবেন। মিক্সচার মেশিনের যে স্পিড আছে সেই স্পিডটা কিন্তু আমি খুব লোতে দিয়ে তারপর আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন যে ইস্ট আমি রেডি করে রেখেছিলাম ফুলার জন্য 10 মিনিট, সেটা এখন ঢেলে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি 400 ml হালকা গরম পানি। খুব বেশি গরম পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যাবে। আবার সে একইভাবে লো স্পিডে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত কোনো ডো হবে না, একটু নরম নরম ডো হবে। খুব ভালো করে মিক্সচার মেশিনে মিশানো হয়ে গেছে, ময়দা ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি মিক্সচারের হুকের থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি ময়দাটাকে। এখন আমি স্পাচুলার সাহায্যে ময়দাটাকে একসাথে সব জড়ো করে নিয়ে এসেছি, কারণ পুরো বাটিটা একদম ছড়িয়ে গিয়েছে সেই জন্য। এখন এই ডোটাকে ঢেকে রাখতে হবে 1 ঘন্টার জন্য। অবশ্যই প্লেটের যে অংশটা ঢেকে রাখবেন সেই অংশটার নিচে তেল অথবা বাটার আগে ব্রাশ করে নেবেন, তারপরে ডোটাকে ঢেকে রাখবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গিয়েছে, দেখেন এত বেশি পরিমাণ ফুলেছে ডোটা যে একদম প্লেট ধাক্কা দিয়ে প্লেটটা উপরের দিকে উঠে গেছে। আর ওই যে বললাম প্লেটের নিচে তেলটা লাগানোর জন্য বা বাটার ব্রাশ করার জন্য, এই কারণে বলেছি, নাহলে এই ডোটা দেখা যেত যে প্লেটের নিচে একদম খুব ভালোভাবে লেগে যেত, তখন আবার উঠাতে একটু সমস্যা হতো। তো এখন ডোটাকে আমি হাত দিয়ে ভিতরে যে বাতাসটা আছে সেটাকে বের করে ফেলেছি। একটু শুকনা ময়দা আমি ছিটিয়ে নিচ্ছি, তারপর যে ডোটা তৈরি করেছি সেটা এখানে ঢেলে দিলাম। ছেলে এখন আমি এটাকে হাত দিয়ে আস্তে আস্তে করে একটু করে বেশি বড় করব, অনেক বেশি ছড়াবো না। এটার ভিতরে যে এক্সট্রা যে বাতাসটা আছে সেই বাতাসগুলোকে আমি বের করার চেষ্টা করছি। এখন আবার এটাকে রোল করে ফেলছি, রোল করে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। দুভাগ করে ফেলেছি, এখন এক ভাগকে আমি আবার ঢেকে রাখবো। অবশ্যই ডোটাকে খোলা রাখা যাবে না, তাহলে কিন্তু উপরে একটা শক্ত আবরণ হবে। যতক্ষণে আমি একটা ব্রেড না রেডি করছি ততক্ষণ পর্যন্ত ওই ব্রেডের যে ডোটা রেডি আছে সেটাকে কিন্তু ঢেকে রাখতে হবে। এখন আমি আবার একটু শুকনা ময়দা ছিটিয়ে নিয়ে এখন এটাকে আমি একটু বড় করে রুটি আকারে বেলে নিব। অনেক বেশি পাতলা করতে হবে না, কিন্তু একটু বড় করতে হবে। একটু খেয়াল করেন আমি কিরকম কতটুকু বড় করেছি সেটা। এটা আসলে এখন মুখে বলে শিখানো সম্ভব না, এটা দেখে আপনাকে বুঝে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে, প্রায় 1 হাত পরিমাণ আমি রুটিটা বেলেছি। আমি জাস্ট একটা হিসাব বললাম আপনাদেরকে যে কতটুকু লম্বা হয়েছে। ওরকম ঠিক যেভাবে মুড়ে নিচ্ছি ঠিক এইভাবে মুড়ে নেবেন। আর রুটিটা বেলার সময় যদি কোনো কারণে মনে হয় যে ভিতরে বাতাস আছে, সেই বাতাসগুলোকে কোনো টুথপিক বা কাঁটা চামচের সাহায্যে বাতাসটাকে বের করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে বড় আকারের হোল হবে যখন ব্রেড আপনি তৈরি করবেন। চেপে চেপে ভিতরে ভালো করে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি, যেন কোনো রকম কোনো ফাঁকা না থাকে। ঠিক ওভাবে জিনিসটাকে রোল করে নিতে হবে। এখানে আসলে খুব ভালো করে খেয়াল করতে হবে যে কিভাবে আমি রোল করছি এবং কিভাবে মুখটাকে বন্ধ করছি। এটা আমি বলার থেকে আপনারা খেয়াল করলে জিনিসটা ভালো বুঝবেন। এক ভাগ ডো রেডি হয়ে গিয়েছে ব্রেডের জন্য, একদম ঠিক এরকম করে আমি আরেকটা রেডি করে নিচ্ছি। আরেক যে ভাগ আছে সেটা হয়ে গেছে, দুটো রেডি করা একদম এরকম করেই দুটোকে রেডি করে নিয়েছি। এখন একটা ট্রে এর মধ্যে আমি পার্চমেন্ট পেপার নিয়ে নিচ্ছি। অবশ্যই পার্চমেন্ট পেপার দিয়ে নেবেন যদি বাসায় থাকে। আর পার্চমেন্ট পেপার না থাকলে আপনারা কোনো সাদা কাগজ এখানে ব্যবহার করতে পারবেন। আর সেটাও যদি আপনারা না চান সেই ক্ষেত্রে অবশ্যই
ট্রের মধ্যে তেল ব্রাশ করবেন, একটু করে ময়দা ছিটিয়ে দিবেন, তারপর সেখানে ব্রেডের যে ব্রেডের যে ডোটা আছে যে রেডি করেছেন রোল করে, তারপর সেটাকে বসাবেন। তো আমি পার্চমেন্ট পেপারের উপরে অল্প করে স্প্রে করে দিলাম তেল। এখন আমি যে ব্রেডের জন্য রোল করে রেখেছি সেগুলি দুটোই ট্রের উপরে নিয়ে নিচ্ছি। এই ব্রেডের সাইজটা একটু লম্বা হয়ে গিয়েছে ট্রে থেকে, যার জন্য বসতেছে না ট্রের মধ্যে। আপনারা চেষ্টা করবেন দুটোই সমানভাবে করার জন্য। এখন এই ব্রেড যে রেডি করে রেখেছি ডোটাকে, এটাকে ফুলতে দিতে হবে। আমি প্রায় 30 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি একটু ফুলে আসার জন্য। অবশ্যই ব্রেড তৈরি করতে গেলে ব্রেডকে কিন্তু একটু সময় দিতে হয় ফুলার জন্য। তো অনেকটুকু ফুলে গিয়েছে, আমি প্রায় 30 থেকে 35 মিনিট আমি রেখেছি, তাতে এই সাইজে এসেছে। এখন এটাকে ওভেনে বেক করে নিতে হবে, কিন্তু তার আগে সুন্দর একটি কালার আসার জন্য যেন কি করতে হবে চলুন দেখাচ্ছি। দুটো ডিমের কুসুম নিয়েছি, অবশ্যই কুসুমটা নেবেন, আর ডিমের সাদা অংশ যেটা থেকে যাবে সেটা ডিম ভাজি করে খেয়ে ফেলবেন। তার সাথে 2 টেবিল চামচ আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে 1 টেবিল চামচও নিতে পারেন, সেটা কোনো সমস্যা না। এখন এই দুটোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটি কালার আসবে ব্রেডের উপরে, কারণ ডিমের কুসুমটাতেই খুব বেশি সুন্দর কালার আসে। ডিমের সাদা অংশটা যদি অ্যাড করা হয় তাহলে কালারটা না অনেক হালকা হয় এবং অনেকটা সময় ওভেনে বেক করতে হয়। সেই ক্ষেত্রে যে খাবারটা আপনি বানাবেন সেটার কিন্তু হার্ড হয়ে যেতে পারে, মানে শক্ত হয়ে যেতে পারে, অন্যরকম টেক্সচার চলে আসতে পারে। সেই জন্য ডিমের কুসুম দিয়ে সবসময় উপরে কালারের জন্য শুধু ডিমের কুসুমটা ব্যবহার করলে খুব দ্রুত কালার আসে এবং সুন্দর হয় সেই রংটা। তো আমি ব্রাশ করে নিচ্ছি, যে ব্রেডটা আমি রেডি করে রেখেছি ফুলে গিয়েছে, তার উপরে আমি এগটাকে খুব ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি, কিন্তু খুব সাবধানে ব্রাশ করতে হবে যেন এই যে ফুলেছে সেই ফুলাটা যেন বসে না যায়। ডিম ব্রাশ করা হয়ে গিয়েছে, এখন আমি সাদা তিল ব্যবহার করব। সাদা তিল উপরে ছিটিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগার জন্য প্লাস খেতেও মজা লাগার জন্য। এটা হচ্ছে অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা তিল দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। খুব সুন্দর একটি রং আসে এবং তিলটা দেখতে খুব ভালো লাগে, সেই জন্যই দিলাম, আমার হাতের কাছে ছিল তাই। এখন আমি এই ব্রেডটাকে বেক করে নিব 356 ফারেনহাইটে 35 মিনিট, 30 থেকে 35 মিনিট। হয়ে গেল ব্রেড তৈরি করা, আমি ওভেন থেকে বের করে নিলাম। দেখেন কি সুন্দর একটি কালার এসেছে, খুবই মজার একটি ঘ্রাণ পাচ্ছে। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। এই ব্রেডটাকে এখন আমি একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। অবশ্যই পাতলা কাপড় দিয়ে ঢেকে, এরকম কাপড় সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, কারণ হচ্ছে যে ব্রেডেরও কিন্তু একটা ময়েস্ট আছে, সেই ময়েস্টার যেন নষ্ট না হয় সেই জন্য একটু কভার করে রাখতে হয়। তাহলে যেটা হয় যে উপরেও কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে, সেই জিনিসটা যেন না হয় সেই জন্য ঢেকে রাখতে হয়। দেখ, ঠান্ডা হয়ে যাওয়ার পর, এটা কিন্তু পরের দিন আমি দেখাচ্ছি, মানে পরের দিন আমি ভিডিওটা শুট করেছি, জাস্ট একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কতটা ফুসফুসা হয়েছে, এটা আসলে কেটে না দেখালে বুঝবেন না। আর আপনারা বাসায় যদি এটা ট্রাই না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না এটা কতটা মজার একটি ব্রেড। এই ব্রেড বাচ্চাদেরকে নিউটেলা ব্রেড দিয়ে দিলে বাচ্চারা হম হম করে খেয়ে ফেলবে খুব মজা করে, আর বড়রা গার্লিক বাটার মিক্সড করে এই ব্রেডের সাথে খেতে পারবে। কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন তো, দেখেছেন কতটা নরম হয়েছে ব্রেড। আমি বলে আসলে বুঝাতে পারবো না, আপনারা বাসায় ট্রাই করলেই আসলে বুঝতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই ব্রেডের রেসিপি ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর রান্না বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ব্রেডের রেসিপির আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি একটু খেয়ে নেই, খুবই মজা হয়েছে।